সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও যুদ্ধবিরতি ভেঙে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের হামলা চালিয়েছে, কঠোর জবাব দিয়েছে ইরান। ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে। ইরানের কি এই হামলার জবাবে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলি বাহিনীর উপর এবার ভয়াবহ হামলা চালালো হিজবুল্লাহ। এদিকে ইউক্রেনে রাতভর হামলায় শক্তিশালী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার। পিছু হটার কোনো প্রশ্নই আসে না, ইরানের হুঙ্কার। এদিকে সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে ইসরায়েলের উদ্বেগ। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। আরো থাকছে হিজবুল্লাহর প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা। এবং সর্বশেষে জানিয়ে দিব ট্রাম্পের প্রস্তাবে ফোন লাইনে নিরাপত্তা বিস্মিত সৌদি, কাতার, পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামের বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতি ভেঙে আবারও ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টা থাকায় নৌযানকে লক্ষ্য করে ওই হামলা চালানোর দাবি করেছে মার্কিন বিমান বাহিনী। এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, হামলাগুলো আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের রক্ষার জন্য চালানো হয়েছে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, মার্কিন সামরিক বাহিনী চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করে চলেছে। এদিকে ওই হামলা এমন সময়ে চালানো হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু সংঘাত নিরসনের কোনো চুক্তি আসন্ন নয়। দ্য নিউ ইয়র্ক টাইমস এর তথ্য বলেছে, ক্যাপ্টেন হকিন্স বলেছেন, হামলাগুলো বন্দর আব্বাসের কাছাকাছি একটি এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে। বন্দর আব্বাস ইরানের দক্ষিণে একটি বন্দর শহর এবং হরমুজ প্রণালীর কাছে অবস্থিত একটি ইরানি নৌকাটির আবাসস্থল। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বিস্ফোরণের শব্দ শোনার পর বন্দর আব্বাসের স্থানীয় কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। তবে সর্বশেষ মার্কিন হামলা জবাবে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। নতুন করে হামলার ফলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির উপর কি প্রভাব পড়বে তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টার ভয়াবহ হামলা চালালো হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান, সেনা সদস্য এবং সামরিক যান লক্ষ্য করে অন্তত 24টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ দাবি করেছে, আক্রমণের ইসরায়েলের সেনা সমাবেশ, মেরকাবা ট্যাঙ্ক, D9 বুলডোজার, সামরিক সরঞ্জাম এবং খিয়াম দেইর, সিরিয়ান তার, তারপা, বাগদাদ, রাশাব এবং নাকরার মতো সীমান্ত এলাকাগুলোতে নতুন স্থাপত্য কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রাম এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার প্রতিবাদে ওই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গোষ্ঠীটি উল্লেখ করেছে। ওই সামরিক অভিযানগুলো হিজবুল্লাহ ড্রোন, রকেট হামলা, কামানের গোলা, গাইডেড মিসাইল এবং নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা বেশ কিছু হামলায় সুনিশ্চিত আঘাত হানার দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়াউত আরনা জানিয়েছে, লেবানন থেকে ড্রোনের অনুপ্রবেশের খবরের পর গভীর রাতে ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিমান হামলা চালান বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বিমান বাহিনী লেবানন থেকে আসা একটি সন্দেহভাজন আকারযান ভূপাতিত করেছে। ইসরায়েল ওই ঘটনাকে হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতির সমঝোতার আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছে। ইউক্রেনের রাতভর হামলায় শক্তিশালী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় রাশিয়া একটি নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যাতে অন্তত 4 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ওয়ার্নসিক একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করেছে, যা একাধিক পরিচালিত বা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এর গতিপথ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে প্রায় অপরিণত করে তুলেছে।
রাশিয়া মাত্র তৃতীয়বারের মতো ওই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ক্ষেপণাস্ত্রটি মধ্য ইউক্রেনের বেলা সেকিয়েভ শহরের কাছে পড়েছে। তিনি আরো বলেন, ওরা সত্যি পাগল হয়ে গেছে, রাশিয়ার এই কাজের জন্য শাস্তি না পাওয়াটা অনুচিত। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা বলেছেন, সুরক্ষা ক্ষেপণাস্ত্রটি একটি ডামি ওয়ারহেড ছিল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কায়া কালাস এক্স এক পোস্টে বলেছেন, মস্কোর কথিত আইনশিক মধ্য পলার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি, তার ব্যবহার একটি রাজনীতিবিদ প্রদর্শনের কৌশল এবং ব্যাপরা পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছানোর মতো। এদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক্স এক পোস্টে রাশিয়ার রাতভর হামলার নিন্দা জানিয়েছেন। ওয়ারিস্টিকের ব্যবহার রাশিয়ার আগ্রাসী যুদ্ধে একটি উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এছাড়া জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স বলেছেন, রাশিয়ার ওয়ারস্টিক ব্যবহারে একটি ব্যাপক উত্তেজনা বৃদ্ধি এবং তিনি ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য জার্মানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। পিছু হটার কোনো প্রশ্নই আসে না ইরানের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ জাতীয় নেতা নিয়াব পরিষদের সচিব ইরানি জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় বলেছেন, আত্মসমর্পণ ও পিছু হটার প্রশ্নই আসে না। তিনি লিখেছেন, ওই ঐক্য এবং সংহতি বজায় রাখাও সংগ্রামের আরেকটি ক্ষেত্র। ইরানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকির জুলকাদার তার প্রথম বার্তায় বলেছেন, সামরিক ময়দান, কূটনীতিক ময়দান এবং জনগণের সরব উপস্থিতি ও সমাবেশ সাহসী প্রতিরোধের প্রমাণ বহন করেছে এবং এসব সবকিছু শত্রুকে অচল করে দিয়েছে। তিনি আরো বলেন, এখন আগের যে কোনো সময় চেয়ে দেশে এবং বেশি ঐক্য এবং সংহতির প্রয়োজন, যাতে আমেরিকা এবং জায়নিস্টরা এক্ষেত্রে হতাশ হয়ে পড়ে। জুলকাদর তার বার্তা আরো বলেন, ঐক্য এবং সংহতির বয়দান সংগ্রামের আরেকটি ক্ষেত্র, বিভেদ সৃষ্টিকারী যে কোনো কথা ও পদক্ষেপ ক্ষেত্রে বিরত থাকার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রিয় ইরানকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে। সূত্র পাস টুডে। সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে ইসরায়েলের উদ্বেগ। ইসরায়েলি গণমাধ্যম সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এটাকে ইসরায়েলের জন্য একটি বিপদ হিসেবে দেখছে। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পাঁচটুডে জানিয়েছে, হিব্রু ভাষার সংবাদপত্র মারিফ এক নিবন্ধে তুরস্কের সিরিয়ার তার প্রভাব শক্তিশালী করছে এমন দাবি করে দেশটির উপস্থিতিকে ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে। দৈনিকটির ভাষ্যমতে ওই অঞ্চলে তুরস্কের প্রভাব বাড়ছে। অন্যদিকে বাশার আল আসাদ শাসনের পতনের পর প্রথমবারের মতো নতুন সিরীয় সেনাবাহিনী আন্তর্জাতিক সামরিক কার্যক্রম অংশ নিতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিবেদনগুলো থেকে বোঝা যায় যে এই পদক্ষেপের লক্ষ্য আঙ্কারার সাথে সে জোটকে শক্তিশালী করা এবং এটি সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে দখলদার ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে ইসরায়েলি সংবাদপত্র মারিফ লিখেছে, তুরস্ক ন্যাটো জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছে। শুধু 7 থেকে 8 জুলাই আঙ্কারা আসন্ন ন্যাটো জিট্র সম্মেলন আয়োজনের মাধ্যমেই নয়, বরং আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষমতায় ভারসাম্য নতুন করে আকারের চেষ্টা করেছে তুরস্ক। দীর্ঘমেয়াদী মার্কিন প্রতিশ্রুতি হ্রাস, অব্যাহত রাশিয়ার নতুন ইউক্রেন যুদ্ধ এবং তুরস্ক প্রণালীতে ক্রমবর্ধমান উত্তেজনা ঘিরেই ইউরোপের উদ্বেগের পরিপ্রেক্ষিতে ওই প্রচেষ্টাগুলো চালানো হচ্ছে। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। ওই প্রণালী অতিক্রম করার সময় একটি ইরানের গানবোট থেকে ভারতীয় জাহাজে গুলিবর্ষণ করা হয় বলে জানা গিয়েছে। এর আগে ওই দিনে ভাগ্যলক্ষ্মী নামক একটি জাহাজের নাবিকেরা ইরানের নৌবাহিনীর সাথে কথোপকথনের বিস্তারিত তথ্য প্রকাশ করেন। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি আভাস পাওয়া গিয়েছিল। ওই ঘটনার পরপরই ভারত সরকার দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে এবং এই বিষয়ে তাদের গভীর উদ্বেগ এবং কড়া প্রতিবাদ জানায়। নয়াদিল্লি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যাতে ভারতের উদ্দেশ্যে আসা ওই ভারতে থেকে ছেড়ে যাওয়া সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়। দিল্লির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক জলসীমার সাধারণ বাণিজ্যিক জাহাজের পর ওই ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত ওই ঘটনার পর একটি দ্রুত এবং সুষ্ঠু ব্যাখ্যা দাবি করেছে। সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় জাহাজে হামলার ওই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধির শর্ত লঙ্ঘন করায় হরমুজ প্রণালী বন্ধ রাখা হচ্ছে। আইআরজিসির দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধবিধির শর্ত ভঙ্গ করে ইরানি নৌযান এবং বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার
প্রত্যাহার করেনি। এমত অবস্থায় ওই প্রণালীর দিকে এগিয়ে আসা যে কোনো নৌযানকে শত্রুর সঙ্গে সহযোগিতার হিসেবে গণ্য করা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। ইরানের ওই কড়া অবস্থানের কারণে মূলত ভারতীয় জাহাজগুলো আক্রমণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি যুদ্ধবৃত্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির পরপরই সামগ্রিক হরমুজ প্রণালী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এবং পথটি পুনরায় বন্ধ হওয়ার আগে অন্তত 1 ডজনের বেশি জাহাজ নিরাপদে ওই এলাকা অতিক্রম করেছিল। হিজবুল্লাহর প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা। লেবাননে ঐতিহাসিক প্রতিরোধ এবং মুক্তি দিবস উপলক্ষে দেশটির সরকার, সাধারণ জনগণ এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি বিশেষ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরে এবং হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসিমের কাছে পাঠানো পৃথক দুটি বার্তায় তিনি হিজবুল্লাহ এবং লেবাননের প্রতি তেহরানের অবিচল এবং দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে। 2000 সালে দক্ষিণ লেবানন থেকে দখলদার ইসরায়েলি সেনা প্রত্যাহারের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে আরাগচি তার বার্তায় জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ইরান সর্বদা দেশটির পাশে থাকবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ওই কূটনৈতিক বিবৃতিতে এমন এক সময় স্পর্শকাতর সময় এলো যার ঠিক আগেই মার্কিন পররাষ্ট্র সচিব মার্ক রুবিও ইসরায়েল এবং লেবাননের মধ্যকার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করার জন্য হিজবুল্লাহর প্রতি তীব্র নিন্দা জানান। একই সঙ্গে রুবিও লেবাননের সাধারণ জনগণকে হিজবুল্লাহ রাজনৈতিক এবং সামরিক অবস্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে আসারও আহ্বান জানান। পরিসংখ্যান অনুযায়ী গত 2 মার্চ থেকে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি বিমান স্থল হামলা এ পর্যন্ত 3000 বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ সাধারণ মানুষ। এবং ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সম্ভাব্য চুক্তির আলোচনা লেবানন যুদ্ধের অবসান অন্তর্ভুক্ত থাকবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখনো ধোঁয়াশা কাটেনি। ট্রাম্পের প্রস্তাবে ফোন লাইনে নিরাপত্তা, বিস্মিত সৌদি, কাতার, পাকিস্তান। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটলে মধ্যপ্রাচ্যের মুসলিম এবং আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম আক্সে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওসে 2 মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান ও বাহরাইনের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা এবং যুদ্ধ পরিস্থিতি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সহ কয়েকজন নেতা সম্ভাব্য চুক্তির প্রতি সমর্থন জানান এবং আলোচনা ব্যর্থ হলেও ট্রাম্প প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন। এক্সিসের উদ্ধৃতি দিয়ে এক মার্কিন কর্মকর্তা বলেন, তারা সবাই বলেছেন, আমরা ওই চুক্তির ব্যাপারে আপনার সঙ্গে আছি, আর যদি এটি সম্ভব না হয় তাহলে আপনারই সঙ্গে থাকব। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ওই নেতাদের জানান যে তিনি এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন এবং আশা প্রকাশ করেন যে অদূর ভবিষ্যতে তিনি একই অবস্থানে থাকবেন। এই সময় ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর সেসব দেশ এখনো আব্রাহাম আক্সে যোগ দেয়নি, তাদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা উচিত। এক্সিসের প্রতিবেদনে আরো বলা হয়, ট্রাম্পের ওই প্রস্তাবে সৌদি আরব, কাতার, পাকিস্তানের নেতারা কিছুটা বিস্মিত হন। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ফোন লাইনে তখন নিরাপত্তা নেমে আসে। পরে ট্রাম্প মজা করে জানতে চান, আপনারা কি এখনো লাইনে আছেন? এরপর রবিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, আরো দেশ আব্রাহাম আক্সে যোগ দিলে আঞ্চলিক সম্পর্ক আরো শক্তিশালী হবে।